নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রেলে টেকনিশিয়ান ভ্যাকেন্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি ডিটেলস প্রকাশিত হয়ে গেছে এবং এখানে 9144-এর মতো দুর্দান্ত শূন্য পদে তোমরা নিয়োগের অপরচুনিটি পেয়ে যাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর সঙ্গে আর কি এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন, এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, কোন কোন জোনে কতগুলি করে শূন্যপদ রয়েছে, কত টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে রয়েছে, সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি এবং এখানে নোটিফিকেশানে দেখা যাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের পক্ষ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নতুন রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে দুটি ক্যাটাগরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3। এই যে ভ্যাকেন্সি, এগুলো মাধ্যমিক পাসের ভ্যাকেন্সি, তোমরা ভালো করে দেখে নাও। এখানে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 9/3/2024 থেকে এবং অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 8/4/2024। 8/4/2024-এর মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশানটি করে ফেলতে হবে এবং অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে মডিফিকেশান বা রেকটিফিকেশান করার জন্য সময় দেওয়া হবে 9/4/2024 থেকে 18/4/2024 পর্যন্ত। এখানে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে যে স্যালারি রয়েছে 7 CPC-তে স্যালারি দেওয়া হবে। লেভেল 5-এর স্যালারি 29,200 টাকা ইনিশিয়াল পে রয়েছে এবং এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড হিসাবে চোখের জন্য B1 গ্রেড প্রয়োজন। এজ হিসাবে এই ক্রাইটেরিয়াতে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে 18 থেকে 36 বছর বয়স হতে হবে এবং এখানে 1092টি শূন্যপদ রয়েছে। এখানে 18 থেকে 36 বছর বয়সী ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। SC/ST-রা যথারীতি 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, OBC-রা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। নেক্সট যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 এবং লেভেল 2-তে স্যালারি রয়েছে 19,900 টাকা ইনিশিয়াল পে রয়েছে এবং এখানেও মেডিকেল স্ট্যান্ডার্ড হিসাবে চোখের জন্য কিছু স্ট্যান্ডার্ড রয়েছে, সেগুলো তোমাদেরকে ডিটেলস জানাচ্ছি। এবং 18 থেকে 33 বছর বয়সী হলে অ্যাপ্লাই করতে পারবে জেনারেল ক্যান্ডিডেটরা। SC/ST OBC-রা গভর্নমেন্টসের রুলস অনুযায়ী ছাড় পেয়ে যাবে। PWBD ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও ছাড় রয়েছে। এখানে বিশাল শূন্যপদ রয়েছে, 8,052টির মতো শূন্যপদ রয়েছে। টোটাল 9,144টি শূন্যপদে নিয়োগ করা হবে। এখানে মেডিকেল হিসাবে তোমাদের A3 ফিজিক্যাল ফিটনেস জন্য ভিশন স্ট্যান্ডার্ড দেখা হবে। ডিস্টেন্স 6969 উইথ আর উইদাউট গ্লাসে টেস্ট করা হবে। নেয়ার ভিশনের ক্ষেত্রে 0606 এবং তার সঙ্গে কালার ভিশন, বাইনাকুলার ভিশন, নাইট ভিশন, মেসোফিক ভিশন ইত্যাদি দেখা হবে। B1 গ্রেডের ক্ষেত্রে ফিজিক্যালি ফিট হতে হবে, তার সঙ্গে তোমাদের 69612 উইথ আর উইদাউট গ্লাসে টেস্ট করা হবে এবং এখানে ঠিক কালার ভিশন, বাইনাকুলার ভিশন, নাইট ভিশন, মেসোফিক ভিশন এই ভিশনগুলি কিন্তু দেখা হবে। তোমরা ডিটেলস দেখে নেবে কিভাবে এই ভিশনের টেস্টগুলো করা হয় অন্য কোনো ভিডিওতে। এবং এখানে ফিজিক্যাল ফিটনেস রয়েছে B2 ক্ষেত্রেও, যেখানে B1 প্রয়োজন সেখানে B1-এর মতো টেস্ট হবে, যেখানে B2 প্রয়োজন সেখানে B2-র মতো, A3-র ক্ষেত্রে A3-র মতো, ঠিক একই রকমভাবে B2-তেও রয়েছে। এখানে বয়সের ক্রাইটেরিয়া হিসাবে ছাড় রয়েছে। SC/ST-দের 5 বছরের, OBC-দের 3 বছরের, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে ছাড় রয়েছে, PWBD-র ক্ষেত্রে ছাড় রয়েছে এবং যারা গ্রুপ ডি এমপ্লয়ি বা গ্রুপ সি এমপ্লয়ি রয়েছে রেলের তাদের ক্ষেত্রেও ছাড় রয়েছে। এছাড়াও আরও অনেক রকমের ছাড় রয়েছে, তোমরা ভালো করে PDFটি দেখে তবেই অ্যাপ্লাই করবে। এবং এই ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফিস দিতে হবে 500 টাকা। 500 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং পরীক্ষা দেওয়ার পর 400 টাকা কিন্তু রিফান্ড হয়ে যাবে। 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান চার্জ হিসাবে লাগবে। আর SC/ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস, ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস এদের ক্ষেত্রে ফিস লাগবে 250 টাকা। 250 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং টোটাল টাকাটাই পরীক্ষা দেওয়ার পরে কিন্তু রিফান্ড পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা দেওয়ার পরে ওয়েবসাইটে গিয়ে তোমাদের ডিটেলস ইনপুট করলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এখানে যে মেথডে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার মেথডটি হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের সিলেবাসে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 10টি কোশ্চেন 10 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 15টি কোশ্চেন 15 নম্বরের, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনের উপরে 20টি কোশ্চেন 20 নম্বর, ম্যাথামেটিক্সের উপরে 20টি কোশ্চেন 20 নম্বর, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপরে 35টি কোশ্চেন 35 নম্বর। টোটাল 100টি কোশ্চেন থাকবে 100টি নাম্বারের এবং এখানে 90 মিনিট সময় তোমরা পেয়ে যাবে। 30 মিনিট এক্সট্রা সময় পাবে PWBD ক্যান্ডিডেটরা। বাদবাকি সকালের জন্য 90 মিনিট সময় রয়েছে। এখানে নেগেটিভ মার্কিং থাকবে 1/3, 3টে ভুল হলে একটা নাম্বার কিন্তু কাটা যাবে এবং এখানে CBT মোডে কোয়েশ্চেন হবে
এবং তোমাদের পাস করার জন্য মিনিমাম ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40% মার্কস তুলতে হবে, ওবিসিদের 30%, এসসিদের 30%, এসটিদের 25%। নেক্সট যে ভ্যাকেন্সি টেকনিশিয়ান গ্রেড 3, তার সিলেবাস হচ্ছে ম্যাথামেটিক্স 25টি কোয়েশ্চেন 25 নাম্বারের, জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং 25টি কোয়েশ্চেন 25 নাম্বার, জেনারেল সায়েন্সে 40টি কোয়েশ্চেন 40 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 10টি কোয়েশ্চেন 10 নাম্বার, 100টি কোয়েশ্চেন 100 নাম্বারের থাকবে এবং 90 মিনিট সময় এখানেও তোমরা পেয়ে যাবে। এবং এক্ষেত্রেও কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে। আর এই পরীক্ষাগুলো হওয়ার পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার পরে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং আই টেস্ট নেওয়া হবে। তোমরা বিভিন্ন জোন ওয়াইজ অ্যাপ্লাই করতে পারো। সমস্ত জোনের এখানে ডিটেলস দেওয়া রয়েছে, কোন কোন জোনের কী কী ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নেবে। এই পিডিএফে সমস্ত দেওয়া রয়েছে। এই পিডিএফটি যদি তোমাদের পেতে অসুবিধা হয় তাহলে জব অ্যান্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখান থেকে তোমরা সহজেই এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। এরপরে তোমরা দেখে নাও এখানে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে প্রথম যে পোস্ট টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, এখানে লেভেল 5-এর স্যালারি তোমরা আগেই দেখেছো এবং এখানে B1 ক্যাটাগরিতে তোমাদের মেডিকেল টেস্ট নেওয়া হবে। এখানে ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন সায়েন্স শাখাতে, ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি বিষয় নিয়ে, অথবা বিএসসি ইন কম্বিনেশন অফ এনি সাব স্ট্রিম, অথবা বিএসসিতে তোমাদের কোনো একটা বিষয় নিয়ে পাস করে থাকতে হবে, যেমন ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, অথবা 3 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, অথবা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাক স্মিথ। এখানে ম্যাট্রিকুলেশন পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার সঙ্গে কিন্তু তোমাদের আইটিআই পাস করতে হবে। আইটিআই এনসিবিটি এসসিবিটি অনুমোদিত কোর্সে পাস করে থাকতে হবে। কোন কোন কোর্সে সেগুলি হলো ফ্রোজার, হিট ট্রিটার, ফাউন্ড্রিম্যান, প্যাটার্ন মেকার, মডিউলার ইত্যাদি কোর্সে তোমাদের কিন্তু আইটিআই পাস করে থাকতে হবে। নেক্সট যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজ, এবং এখানে B1 ক্যাটাগরিতে তোমাদের মেডিকেল টেস্ট নেওয়া হবে। এখানে ম্যাট্রিকুলেশনের সঙ্গে সঙ্গে তোমাদের আইটিআই কোর্স প্রয়োজন। আইটিআই থাকতে হবে ফিটার স্ট্রাকচারাল, ওয়েল্ডার ইত্যাদি ট্রেডে। নেক্সট যে ভ্যাকেন্সির কথা বলবো সেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজ, এবং এখানে B1 ক্যাটাগরিতে তোমাদের মেডিকেল টেস্ট নেওয়া হবে এবং এখানে ম্যাট্রিকুলেশন সঙ্গে আইটিআই প্রয়োজন তোমাদের ফিটার ওয়েল্ডার ইত্যাদি কোর্সে। নেক্সট হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ক্যারেজ অ্যান্ড ওয়াগন, এবং এখানে ক্যারেজ অ্যান্ড ওয়াগন যে ভ্যাকেন্সি, সে ভ্যাকেন্সিতে ম্যাট্রিকুলেশনের সঙ্গে আইটিআই পাস করে থাকতে হবে, ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার ইত্যাদি কোর্সে। নেক্সট যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ক্রেন ড্রাইভার, এবং এখানে B2 গ্রেডে তোমাদের মেডিকেল টেস্ট নেওয়া হবে, আইটিআই পাস করে থাকতে হবে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে মোটর ভেহিক্যাল, মেকানিক্যাল হ্যান্ডেলিং ইত্যাদি বিষয়ের উপরে, অথবা রেল ক্রেনস। তারপরে ভ্যাকেন্সি হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 B1, এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ওয়্যারম্যান ইত্যাদি বিষয়ের উপরে। নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল, এবং B1 মেডিকেল টেস্ট রয়েছে, এখানে মাধ্যমিকের সঙ্গে আইটিআই পাস করে থাকতে হবে, ডিজেল মেকানিক, অটোমোবাইল মেকানিক, ওয়েল্ডার, পেইন্টার ইত্যাদি বিষয়ের উপরে। নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল, এখানে B1 ক্যাটাগরিতে টেস্ট নেওয়া হবে, মাধ্যমিক আইটিআই, এবং এখানে ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, মেকানিক ইত্যাদি বিষয়ের উপর পাস করে থাকতে হবে। এরকম করে টোটাল 18টি ভ্যাকেন্সি রয়েছে। প্রতিটি ভ্যাকেন্সির তোমরা এখানে দেখে নেবে। এখানে নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল TRS, হচ্ছে 10 নম্বরে টেকনিশিয়ান গ্রেড 3 EMU, টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার, টেকনিশিয়ান গ্রেড 3 পার্মানেন্ট ওয়ে, টেকনিশিয়ান গ্রেড 3 রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, টেকনিশিয়ান গ্রেড 3 ভিভাটার, টেকনিশিয়ান গ্রেড 3 S&T, টেকনিশিয়ান গ্রেড 3 ট্র্যাক মেকানিক, টার্নার এবং ওয়েল্ডার। সংশ্লিষ্ট বিষয়ের উপরে তোমাদেরকে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই পাস করে থাকতে হবে। যেহেতু রেলের পরীক্ষা, তাই তোমরা জানোই আইটিআই ছাড়া এখন আর রেলে কোনো সুযোগ নেই। তাই আগের ভ্যাকেন্সিতে আইটিআই ছাড়াই তোমরা নিয়োগের অপরচুনিটি পেয়ে যেতে, তাই আইটিআই তোমাদের কিন্তু এবার লাগবে। প্রতিটি ভ্যাকেন্সির জন্য আলাদা আলাদা কোর্সে আইটিআই পাস করে থাকতে হবে। এখানে আলাদা আলাদা জায়গায় প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কলকাতায় যে ভ্যাকেন্সি সেটা দেখে নাও। এখানে কলকাতায় টোটাল 506টি ভ্যাকেন্সি রয়েছে। 506টি ভ্যাকেন্সিতে কলকাতায় নিয়োগ করা হচ্ছে, মালদায় নিয়োগ করা হচ্ছে 275টি ভ্যাকেন্সি। অতএব ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু ভালো ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া বিভিন্ন জনে বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি ডিটেলস এই পিডিএফের মধ্যে দেওয়া রয়েছে। পিডিএফটি তোমরা জব অ্যান্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। তাই সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে পড়ে তারপরে তোমরা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার জন্য যে রেলের বিভিন্ন জোন ওয়াইজ ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই পিডিএফটিতে 43 মতো পেজ রয়েছে, তাই সমস্ত ডিটেলস দেখানো সম্ভব নয়।
তোমরা অবশ্যই পিডিএফটি পড়ে অ্যাপ্লাই করবে। যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।